যে লোক চুরি করে সে বিসমিল্লাহকে চুরি করে, এতে কি চুরি জায়েজ হয়ে যায়? জুলাই আন্দোলনের সময় আমি গত 3-4 দিন ধরে না বাসায় বসে বসে খালি এই পুরা জুলাই মাস এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত পত্রপত্র এগুলো দেখতেছি। গত 3-4 দিন ধরে রিলিজিয়াসলি কাজ টাইম করতেছি যে আসলে এই সময়ে এই শব্দগুলি উচ্চারিত আদৌ হয়েছে কিনা। তো নয়া বন্দোবস্ত আসলে আমার কাছে এখনও ক্লিয়ার না। আমি অপেক্ষা করছিলাম এনসিপি যখন পলিটিক্যাল পার্টি হইল তখন তারা আমাদেরকে দেখাবে যে রাজনীতির নয়া বন্দোবস্তটা কি। আমি খুবই আশা করছিলাম, কিন্তু সেখানেও আমি নতুন কিছু দেখতে পাই নাই। কিছু অশোভন কথাবার্তা ছাড়া আর কোনো কিছু তারা দেখাতে পারে নাই। শেষ পর্যন্ত আমি ধরে নিছি যে এটাই বোধহয় নয়া বন্দোবস্ত, যে অশ্লীল কথাবার্তা বলবো, উচ্চারণযোগ্য নয় এমন কথাবার্তা বলবো, এটাই বোধহয় নয়া বন্দোবস্ত। এছাড়া আর কিছু এনসিপি গতানুগতিক ধারাতেই রাজনীতি করেছে গত এই সময়টাতে। আর বিএনপি তো নয়া বন্দোবস্তের কথা বলেও নাই। তারা কি বলেছে কখনো আমরা নয়া বন্দোবস্ত করবো? তো বিএনপি কাছ থেকে নয়া বন্দোবস্ত আশা করেন কেন? বিএনপি তো তার স্টাইলে পলিটিক্স করতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামায়াত ইসলামী তো নিজেদেরকে নানান সময় পরিবর্তনের কথা জামাত বলেছে। ইসলাম তো নয়া বন্দোবস্ত কথা বলে নাই। যে জামাত ইসলাম তার পলিটিক্স করতেছে। জামাত ইসলামের যে আদর্শ, যে লক্ষ্য, তারা সেখান থেকে এক চুল সরছে। জামাত ইসলামের কি এর মধ্যে জামাত ইসলাম অথবা বিএনপির কি গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে? বলছে যে আমি এই গঠনতন্ত্র করতেছি। তারা পুরানো স্টাইলেই আছে। আজকে জামায়াতের আমির যখন বলেন যে কেউ জুলাইকে ভুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে, যদি সেই ষড়যন্ত্র হয় তাহলে তিনি তছনছ করে দেবার মতন হুমকিও দিয়েছেন। উনি যে জুলাইকে ভুলে যাওয়ার ষড়যন্ত্রের কথা বলতেছে, উনি যেভাবে জুলাইকে মনে রাখেন সেভাবে কি এনসিপি জুলাইকে মনে রাখে? সেভাবে কি বিএনপি জুলাইকে মনে রাখে? অথবা তাবৎ পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে জুলাইকে মনে রাখে? আমি কোনো পলিটিক্স করি না, কোনো পার্টি করি না, আমি কি সেভাবে মনে রাখি? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশাটা কি জানেন, একটা জায়গায় সবার মিল ছিল। সেই মিলটা হলো আমরা ওই সময়ের দুঃসহ অবস্থা থেকে মুক্তি চেয়েছি। যে গণতন্ত্রহীনতা ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি, যে স্বৈরাচারী শাসন ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি, যে নির্লজ্জ দলীয়করণ ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি। আমরা চেয়েছি। তারা কি চেয়েছে? বিএনপি চেয়েছে? বিএনপি যদি দলীয়করণ থেকে মুক্তি চাইতো তাহলে তো বিএনপি এরকম নির্লজ্জভাবে দলীয়করণ করতো না। এখন তারা বিএনপি করতেছে না। বিএনপিও তো নতুন বাংলাদেশের কথা বারবার বলছে। বলা করা তার এক জিনিস, বলে তো সবাই। যে লোক চুরি করে সে বিসমিল্লাহকে চুরি করে, এতে কি চুরি জায়েজ হয়ে যায়? হয়। বিএনপির দলীয়করণ, বিএনপির 31 দফার মধ্যে কি দলীয়করণের বিরুদ্ধে বলা হয় নাই? বিএনপি দায়িত্ব নেওয়ার পরে তো দলীয়করণ শুরু করে। 6টা সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, এবং সর্বশেষ দেখলাম 12টা প্রতিষ্ঠানে কর্পোরেশনে ছাত্রদল যুবদল হইলেই হলো। এই অভিযোগ কিন্তু আবার জামায়াতের বিরুদ্ধেও আছে। জামায়াত ইসলামীও যখন আসলে আমি কি জামাত ইসলামকে ভালোবাসি? সরকার ছিলেন তখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের ভিসি নিয়োগ করেছেন। আপনি করেছেন। ওই কথা বলেন কেন? আপনি আমার কথা শুনলাম কি বলছি? আমি কি জামাতকে দুধে ধোয়া তুলসী পাতা বলছি? বলি নাই তো। ওরা চান্স পায় নাই, করে নাই। আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চান্স পাইছে, করছে। তখন এনসিপিও চান্স পাইছে, এনসিপিও করছে, বিএনপিও করছে। এখন খালি বিএনপি একলা চান্স পাইতেছে, এখন বিএনপি করতেছে। জামাতের ভিসি সরাই নিয়ে বিএনপির ভিসি ঢুকাচ্ছে। বিএনপির দলীয় ভিসি ঢুকাইয়া তার পাশে বসে তারেক রহমানকে বলাচ্ছে যে আমরা শিক্ষাঙ্গনে দলীয়করণ চাই না। ঢাকা ইউনিভার্সিটিতে তারেক রহমান বলে নাই আমি শিক্ষাঙ্গনে দলীয়করণ চাই না? তার পাশে যে লোকটা বসে আসছিল ভিসি, সে কি দলীয় লোক না? ইউজিসি চেয়ারম্যান দলীয় লোক না? ভাই এগুলি বলতে দেন, বললে কিছু হয়ে যায় না। নতুন বন্দোবস্ত দাঁড়িয়ে এখন আসলে আপনি বলবেন যে এটা নতুন বন্দোবস্ত, কিন্তু এটাকে আমি নতুন বন্দোবস্ত বলি না, কারণ আওয়ামী লীগ এই কাজই করতো।